আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন এবং অর্ডিনারি পরীক্ষা আগামীকাল। তো তোমাদের ক্যালকুলাস 2 পরীক্ষা অনেকেই অনেক ভালো দিয়েছো। তো আজকের সাজেশন পর্বেও আমরা দেখবো, আজকে ফুল সাজেশনই দেখার চেষ্টা করবো। সাজেশন পর্বেও দেখবো যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আমি দ্রুত দেখাই দেবো, তোমরা 99%গুলো বিশেষ করে ফলো করবা, ঠিক আছে? যেহেতু সময় কম। আর যদি পারো একটা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশনের যে ভিডিওটা দেওয়া হয়েছে, একটা লং প্রসেসের ভিডিও, সেটা তোমরা দেখতে পারো। তো চ্যাপ্টার 1 থেকে আমাদের যদি দেখি, 1 নাম্বার 2 নাম্বার তোমরা একটা পিডিএফ নিতে পারবা। 076735130 নাম্বার হোয়াটসঅ্যাপে নাম দিয়ে তোমরা পিডিএফ পারচেজ করতে পারবে। 1 নাম্বার প্রশ্ন এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার হচ্ছে এটা দেখো ডিফারেনশিয়াল সমীকরণ নির্ণয় করো। তোমরা এগুলো প্রশ্নগুলো দেখে নাও, বইয়ের সাথে মিলাই নিবা। এটা হচ্ছে 99% কমন। 4 নাম্বারটা এটা হচ্ছে তোমার প্রশ্নটা মিলাই নাও, এটা 99% কমন এবং 5 নাম্বারটা 99%, 6 নাম্বারটা 99%, 7 নাম্বারটাও 99% ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি কিন্তু কীভাবে কী করতে হবে, কীভাবে পড়তে হবে সেগুলো সব ফলো করবা। আর একটি অন্তরক সমীকরণ তৈরি করা যার একটি বিশেষ সমাধান, এটা হচ্ছে একটা পড়ে নিবা। বিশেষ সমাধান রয়েছে, যেটা এখানে লিখতে মিস্টেক হয়ে গেছে। বিশেষ সমাধান একটা প্রশ্ন আছে মনে, যেটা 22 সালে আসলে অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে? চ্যাপ্টার 2 থেকে শুধু ইম্পর্টেন্ট গুলো দেখি। 99% 1 নাম্বারটা, 2 নাম্বারটা 99%, 3 নাম্বারটা 99%, 4 নাম্বারটা 99%। চ্যাপ্টার 2 এগুলো সবগুলো মোটামুটি যদি আসে এই কয়টা থেকে একটা প্রশ্ন আসবে। তবে প্রতিবার চ্যাপ্টার 3 প্রশ্ন হয় না, এটা আমরা পেইড বেসে খুব একটা চ্যাপ্টার 2 করাইনি, শুধু উপপাদ্যটা করাইছি। তো এই উপপাদ্যটা এবার খুব বেশি গুরুত্বপূর্ণ, বিদ্যমান অনন্য উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ। চ্যাপ্টার 3A থেকে যদি দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ এখানে 2 নাম্বারটা করবা ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 3A থেকে 6 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো দেখে নিবা, অবশ্যই করতে হবে, বাট এগুলো বেশি ইম্পর্টেন্ট। তবে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবা যে প্রশ্ন কোনটা সমাধান চাচ্ছে। এরপর আমরা 3B-তে আসি। 3B-তে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 4, 5 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং 6, 7। তো এখানকার মধ্যে 1, 2, 4, 5 চ্যাপ্টার 3B-র মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 4, 5। এখন আমরা আসছি 3C-তে। 3C-তে আমাদের এই একটা প্রশ্ন দেখতে হবে এবং 3D-তে আমাদের একটা প্রশ্ন দেখতে হবে। যদি আমি মনে হয় যে পেইড ক্লাস এই চ্যাপ্টারগুলো পড়ে না, খুব একটা ইম্পর্টেন্ট না। এবং 3D থেকে একটা প্রশ্ন, এই যে একটা প্রশ্ন, ঠিক আছে? এরপর 3E-তে হচ্ছে 1 নাম্বার গুরুত্বপূর্ণ, 2 নাম্বার গুরুত্বপূর্ণ, এই দুটো দেখবে অবশ্যই। এবং চ্যাপ্টার 3F থেকে হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার বেশি গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্নগুলো তোমরা মিউট করে দেখে নেবা, বই থেকে খুঁজে নেবা। 3F-এ এই প্রশ্নগুলো রয়েছে, তার মধ্যে 1 এবং 3 নাম্বার লিখতে ভুল গেলে তোমরা একটু লিখে নেবা কষ্ট করে। তো এরপরে আমরা যাবো 3G-তে। 3G-তে 1 নাম্বারটা করতে হবে না, এটা 23 সালে আসে। 23 সালে আসলে 1 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, দেখে নিবা। 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 99%, 4 নাম্বারটা 99% ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা 99%, 6 নাম্বারটা 99%। ওকে, এটা 7 নাম্বার। এরপর চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 থেকে আমাদের যে প্রশ্নগুলো দেখছি, চ্যাপ্টার 6 থেকে গভীর একটা প্রশ্ন থাকেই, সো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। দেখো চ্যাপ্টার 6-এর এই প্রশ্নগুলো দেখতে হবে এবং ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার 3 নাম্বারটা, এই 90% খুব গুরুত্বপূর্ণ। এই যে 4 নাম্বারটা 99% খুব বেশি গুরুত্বপূর্ণ, 5 নাম্বারটা 99% খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? এবার 7 নাম্বারটা 99% খুব গুরুত্বপূর্ণ। তো উপরেরটাও তো দেখতে হচ্ছে, এটা ভালো প্রিপারেশনের সবই দেখতে হবে। এগুলো হচ্ছে রিস্ক প্রিপারেশন, শুধু ইম্পর্টেন্ট গুলো দেখায় দেওয়া হচ্ছে যে কোনগুলো 99%। আসসালামু আলাইকুম। এরপরে আমরা চ্যাপ্টার 7-এ দেখবো। চ্যাপ্টার 7-এ ট্রানজিস্টর, এখানে হচ্ছে 1 নম্বর প্রশ্ন 19%। চ্যাপ্টার 7 দেখো ট্রানজেক্টরি, 3 নম্বরটা ইম্পর্টেন্ট, 4 নম্বরটা ইম্পর্টেন্ট, 6 নম্বরটা ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? 8 নম্বরটা ইম্পর্টেন্ট। তো খ বিভাগে একটা প্রশ্ন থাকে এই চ্যাপ্টার থেকে, দেখে নেবা। 10 নম্বর, চ্যাপ্টার 10-এর 1 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 11-এ থেকে হচ্ছে এগুলো তো করতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে 2, 4 এবং 5, ঠিক আছে? 2, 4, 5। এরপরে চ্যাপ্টার 11B থেকে 11B থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 2, 4, 2 এবং 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 11B থেকে। এবং 11C থেকে 1, 2 ইম্পর্টেন্ট প্রশ্ন।
এরপর 11D রয়েছে, 11D-তে 1 নাম্বার 99%, 11E হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার 99% ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? খুব দুটো বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 11 থেকে হচ্ছে খ এবং চ্যাপ্টার 3 থেকে খ গ বিভাগ, 11 থেকেও খ প্রশ্ন হয়। চ্যাপ্টার 12 থেকে দেখি আমরা, চ্যাপ্টার 12 থেকে যে প্রশ্নগুলো করতে হবে ইম্পর্টেন্ট বেশি, এক্সাম্পল 3, এক্সাম্পল 6, ফুল প্রিপারেশন নিতে গেলে সবই পড়তে হবে, এগুলো শুধু ইম্পর্টেন্ট দেখাই দিচ্ছি আল্লাহ ভরসা, ঠিক আছে? 7 নাম্বার ইম্পর্টেন্ট, 8 নাম্বার ইম্পর্টেন্ট, 9 নাম্বার ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? প্রশ্নগুলো দেখে নাও, চ্যাপ্টার 12, 10, 11টাও দেখে নাও, সবগুলো দেখে নাও। চ্যাপ্টার 13তে হচ্ছে পরামিতি, যেটা একটা প্রশ্ন পারলে মোটামুটি সব প্রশ্নগুলো পাওয়া যায়। এখান থেকে 2 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট এবং 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি সুন্দরভাবে মিউট করে এটা দেখে নিতে পারো এবং বাকি প্রশ্নগুলো পড়তে হবে কিন্তু ভালো করতে গেলে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 99%গুলো দেওয়া। এখন আমরা আসি চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14 2 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনিয়মিত সহগ যেটা রয়েছে 7 এবং 8 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আমরা দেখবো 16, চ্যাপ্টার 16। চ্যাপ্টার 16 থেকে 16A থেকে 1, 2, 3 একটা প্রশ্ন পারলে বাকিগুলো সবই পড়া যায়। সো পেইড বেসে একটা প্রশ্ন করানো হয়েছে, সেটা অনুযায়ী তোমরা করে ফেলবা। 1, 2, 3 মোস্ট ইম্পর্টেন্ট। 16B একটা রয়েছে, এটা গুরুত্বপূর্ণ। 16B একটা রয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ। 16C-তে একটা রয়েছে এবারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, দেখে নিবা। 16B এইটা, 16C-র এইটা। 16D এর জন্য খ গ বিভাগের জন্য ক্ষেত্রে আমাদের এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন ঘটনা হচ্ছে যে 2022 সালে আসছে, এগুলো তো আমাদের পেইড বেসের চ্যাপ্টার ছিল, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো শুধু। যারা পেইড বেসের বাইরে স্টুডেন্ট তারা যদি এক্সট্রা কোনো প্রিপারেশন নিতে চায়, এক্সট্রা চ্যাপ্টারগুলো হচ্ছে চ্যাপ্টার 9, সেক্ষেত্রে হচ্ছে 99% 1 নাম্বারটা, 99% 4 নাম্বারটা, 5 নাম্বারটা 99%, ঠিক আছে? এরপরে এখানে আছে 6 নাম্বারটা 90%, 7, 8 শেষ, ওকে? এখন দেখো হচ্ছে 4B, চ্যাপ্টার 4B, যারা হচ্ছে আমাদের পেইড বেসের বাইরে যারা চ্যাপ্টারগুলো পড়েছে তাদের জন্য 1 নাম্বারটা পড়তে হবে, যারা পড়তে চায়। 4G এর 2 নাম্বারটা পড়তে হবে, 4 নাম্বার পড়তে হবে, 5 নাম্বার পড়তে হবে। তবে এত হিউজ প্রিপারেশন নেওয়ার পক্ষে আমি না, ওকে? তো এই ছিল আমাদের ওডির সাজেশন। তো তোমরা যেহেতু সময় কম, সেই 99%গুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়বা এবং 99% শেষ করে আবার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর বাকিগুলো পড়তে হবে ভালো করতে গেলে, এবং নিয়মটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। ইনশাআল্লাহ হোম টিউটর 55-এর যে সাজেশনটা দেওয়া হলো ইনশাআল্লাহ কমন থাকবে। তো নেক্সট কোন সাজেশন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করবা, আর অবশ্যই সাবস্ক্রাইবের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সো বেশি বেশি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।